সাকিব ভাইয়ের লুকটা খুবই সুন্দর ছিল, যেমন ওনার খুবই সুন্দর ছিল, ওনার ড্রেস আপ থেকে শুরু করে ওনার লুকটুক আমার কাছে খুবই ভালো লেগেছিল। সম্প্রতি তো আমাদের সুপারস্টার শাকিব খানের নবাব এলবি সিনেমাটার ট্রেলার রিলিজ হয়েছে। ট্রেলারটা কি আপনার দেখা হয়েছে? হ্যাঁ, আমি পুরোটাই দেখেছি অ্যান্ড খুবই ভালো লেগেছে ট্রেলারটা। বাংলাদেশে দেশত্ববোধক একটা ছবি অনেকদিন পর দেখতে পাবে দর্শক, অ্যান্ড স্পেশালি ওই সেক্টরটা সবই এক্সপার্ট ছিল, লাইক অরণ্য মামুন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, দেন আওয়ার সুপারস্টার হিরো সাকিব খান, অ্যান্ড আই থিঙ্ক স্পর্শিয়া ইজ অলসো ডান দ্য গুড ওয়ার্ক। আমার ওর কাজও খুব ভালো লেগেছে। ও অ্যাজ আ হিরোইন আই থিঙ্ক শি ইজ রিয়েলি হ্যাজ ডান আ গুড ওয়ার্ক। আর মেবি আমাদের রেপিস নিয়ে একটা গল্প এটা, আর আমাদের দেশের আসলে রেপ নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বাংলাদেশে। সো আই থিঙ্ক অ্যাজ আ all the best for their movie. They are releasing this on 16 December বিজয় দিবসে, and I think অ্যাপে রিলিজ করতেছে। I think it will be a great hit ইনশাল্লাহ। শাকিব খানের অভিনয় আপনার কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো। হি ইজ অলওয়েজ গুড, হি ইজ অলওয়েজ আ গুড অ্যাক্টর, হি ইজ গুড লুকিং, হি ইজ আ গুড অ্যাক্টর। উনি অনেক সুন্দর আর ওনার অ্যাক্টিংও খুবই ভালো অ্যাজ অলওয়েজ। হি ইজ আওয়ার সুপারস্টার অফ আওয়ার কান্ট্রি। সো অল দ্য বেস্ট টু হিম। লাইক ইনশাল্লাহ আই থিঙ্ক ছবিটা ভালো হবে। অ্যাপে আসতেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি অ্যাপে অনেক ছবি রিলিজ হয়েছে, বাট ইউ ক্যান সে দ্যাট আমাদের সুপারস্টারের ছবি হলে না গিয়ে অ্যাপে যাচ্ছে। সো সাকিব খানের ছবি অবভিয়াসলি ইটস আ বিগ বাজেট মুভি, সো দে আর টেকিং আ রিস্ক বাই গিভিং দিস অন আ অ্যাপ। আই থিঙ্ক তারা অ্যাপে দিয়েছে। আমাদের মনে হয় বাংলাদেশি মানুষদের উচিত যে অ্যাপে দেখলে অ্যাপেই দেখুক, ওইটাকে পাইরেসি না করুক। আমি চাই যে যেহেতু এত কষ্ট করে অরণ্য মামুন, তারপর স্পর্শিয়া, সাকিব খান ভাই, তারপর মাহি, এভরিওয়ান হ্যাজ ট্রাইড দেয়ার বেস্ট একটা ভালো কাজ করার জন্য। আই থিঙ্ক তাদের ছবিটা দেখা উচিত অ্যাপে। ইটস আ বিগ থিং। আসলে অনেক মানুষ বুঝতেছেও না অ্যাপে কিভাবে কি করতে হয়। আই থিঙ্ক ওদেরকে ভালো মতো বুঝিয়ে ইটস ইজি, লাইক ওরা যদি ঠিকমতো মাথা ঘাটায় আই থিঙ্ক তারা ঠিকমতো মুভিটা অনেক স্পেশালভাবে দেখতে পাবে। আমার মনে হয় যে ছবিটা ভালো যাবে, আমার কাছে মনে হচ্ছে, গল্প ওয়াইজ মনে হচ্ছে। শাকিব ভাই সিনেমা কখনো সিনেমা হলে দেখা হয়েছে? একটু দেখা হচ্ছে, পুরোটা আমি দেখি নাই, মিথ্যা বলবো না আমি, বাট আমি ইউটিউবে দেখেছি, তারপর আমি দেখেছি অন্যান্যভাবে, বাট হলে গিয়ে কিছু দেখা হয়েছে, যেমন কিছু দেখা হয়েছে, যেমন বলাকা হলে মাঝে মাঝে আমি কিছু ছবি কিছু দেখা হয়েছে, ফুল দেখা হয়নি বাট দেখা হয়েছে অনেকটুকু। উল্লেখযোগ্য সিনেমা কি দেখেছেন? শিকারি আই থিঙ্ক শিকারি ইজ ওয়ান অফ দ্য গুড মুভি। আমার কাছে খুব ভালো লেগেছিল যখন জাজ মাল্টিমিডিয়া ইজ দ্য বেস্ট ইন আওয়ার কান্ট্রি। সো ওনাদের মুভি ছিল যৌথ, সো অবভিয়াসলি আমি জানতাম ছবিটা অনেক ভালো হবে। আর আমার কাছে কনসেপ্ট স্পেশালি সাকিব ভাইয়ের লুকিংটা ডিফারেন্ট ছিল। সো আই এম মোর ইন্টারেস্টেড টু ওয়াচ দ্য মুভি। বাট আমি ওই ছবিটা আমি পুরোটাই প্রায় দেখেছি, বাট কিছুটুকু দেখা হয় না, বিকজ একটু দেখা হয়নি, বাট আমি পুরোটাই দেখেছি। সাকিব খান থাকলে অবভিয়াসলি ইটস আ বেস্ট, তখন তো তাদের 100%ই অবভিয়াসলি সাকিব খানের সাথে যতগুলো জাজের ছবি হচ্ছে সবগুলো কিন্তু হিট করেছে আমার জানা মতে, যেমন ভাইজান এলোরে, তারপর শিকারি, আরও তো অনেক করেছে, আমার এক্সাক্ট নাম অতগুলো মনে পড়ছে না, বাট সবগুলোই হিট হয়েছে। আমার মনে হয় জাজের ম্যাক্সিমাম ছবি হিট আমার কাছে মনে হয়, আমার দেখেই আমি তাদের ফ্যান। নবাব ছবি স্পেশালি অরণ্য মামুন ভাইয়ার কাজ খুব ভালো। অরণ্য মামুন ভাইয়ার কাজটা খুব সুন্দর হয়েছে। অরণ্য মামুন ভাইয়া অলওয়েজ আমি বলি যে খুবই ভালো ডিরেক্টর। সে তার ডিরেকশন, এভরিথিং, স্টোরি, কনসেপ্ট, এভরিথিং ইজ গুড। উনি ইন্ডিয়াতে পড়াশোনাও করে আসছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, উনি ইন্ডিয়াতেও ছবি বানিয়েছে। সো আমার কাছে মনে হয় নবাব এলএলবি অনেক ভালো একটা ছবি। আর 16 ডিসেম্বরে যেহেতু আসতেছে, আমাদের বাংলাদেশে একটা ইমোশন কাজ করে রেপিস্টের, সো ওইটার কনসেপ্টে যেহেতু করা, আর আমার কাছে মনে হয় এই ছবিটা ভালোই হিট যাবে ইনশাল্লাহ। আসলে ওইটা হচ্ছে সাকিব খান ভাইয়েরই অবদান, কারণ হচ্ছে উনি এত বছর কষ্ট করে ওনার একটা জায়গা তৈরি করেছে। আর সাকিব ভাইয়ের কম্প্যারিজনে যত হিরোই আসছে, একে তো হয়তো বা তাদের ভাগ্যে অতটা ক্যাচ করে নেই যে সাকিব ভাইয়ের পর্যায়ে আসবে। আর সাকিব ভাইয়ের একটা এক্সট্রা ফ্যান ফলোয়িং আছে, এটা সত্যি কথা, যে ওনার ফ্যান ফলোয়িং উনি কষ্ট করে এটা অর্জন করেছে। এমন না যে উনি বাতাসে পেয়েছে, উনি ওনার কাজের দক্ষতা দিয়ে আজকে উনি সুপারস্টার, না হলে এই সুপারস্টার ট্যাগ সে পেত না। সে তার কাজ দিয়েই সে আজকে নাম্বার 1 হিরো আমাদের কান্ট্রিতে। আদারওয়াইজ সাকিব ভাই হতো না, আদারওয়াইজ অন্যান্য হিরোরাও কাছাকাছি যেতে পারতো। সবাই ভালো ছবি করার ট্রাই করতেছে, এখন দেখা যাক কার ভাগ্যে কি হয়।
সাকিব ভাই যেহেতু এখন আছে, আমরা চাই সবার ছবি ভালো যাক, কারণ যেহেতু আমরা এত কষ্ট করে আমরা ছবি বানাই, আমরা এত কষ্ট করে আমরা কাজ করি, তা আমরা চাই যে সবার ছবি হিট যাক। আমি চাই সবার ছবি ভালো যাক, অ্যাটলিস্ট দেখুক, দেখার পর ডিসাইড করুক আসলে ছবিটা কি ভালো না খারাপ, দেন ডিসাইড করুক যে আসলে দেখাটা কি উচিত হয়েছে না হয় নাই। না, ডিফারেন্স তো অবভিয়াসলি থাকবে। তাদের ছবির বাজেট হচ্ছে 1-1.5 কোটি 2 কোটি টাকা, আর আমারটার বাজেট ছিল 60 লাখের একটু উপরে। তো অ্যাকচুয়ালি বাজেটও অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আমি যদি নিজেকে বড়াই করে বলবো না, আমি কম্পেয়ার করলে একদিক দিয়ে করতে পারি, যেটা হচ্ছে যে আমি লুকিং দিয়ে কম্পেয়ার করতে পারি। যেমন হচ্ছে যে সাকিব ভাই অনেক সুন্দর, আমি আল্লাহর রহমতে আমি নিজেকে অনেক সুন্দর মনে করি। সো বাকিটা আল্লাহর হাতে। যে স্ক্রিনে আই থিঙ্ক মেইন থিং হচ্ছে, যেমন একটা গাড়ি চলতে যেমন ইঞ্জিনটা ইম্পর্টেন্ট, আর একটা ছবি চলতে আই থিঙ্ক হিরো ইম্পর্টেন্ট। নবাব ছবিটা দেখা দর্শকের উচিত আমার মনে হয়, যেহেতু একটা রেপ ভিকটিম নিয়ে ছবিটা করা, স্পেশালি স্পর্শিয়ার খুবই ভালো অ্যাক্টিং ছিল। আমি ওনার অ্যাক্টিং কখনো দেখি নাই, বাট আফটার আমি নবাব এলএলবি দেখেছি, আমার স্পর্শিয়ার অ্যাক্টিং আসলে খুব ভালো লেগেছে। আসলে আমার কাছে মনে হয় উনি আসলে গুণী একজন অ্যাক্টর। আর আমি নবাবের জন্য খুবই এক্সাইটেড। হয়তোবা আমি দেখব, আমি অ্যাপে দেখব, আমারও ইচ্ছা অ্যাপে দেখার, থিয়েটারে আসবে ওইটা। আর আমিও দেখতে চাই আসলে নারী ভিত্তিক তারা কি করেছে, যে ছবিটা আসলে কোন কনসেপ্টে করেছে, আসলে রেপিস্ট নিয়ে তারা গল্পটা কিভাবে গুছিয়েছে। আর স্পেশালি যেহেতু অরণ্য মামুন ভাইয়া ছিল, আমার মনে হয় ছবিটা খুব ভালোই যাবে। অ্যান্ড অল দ্য বেস্ট ফর অরণ্য মামুন ভাইয়া, অল দ্য বেস্ট ফর সাকিব ভাইয়া, অল দ্য বেস্ট ফর স্পর্শিয়া, অল দ্য বেস্ট ফর মাহিয়া মাহি, অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য হোল টিম অফ নবাব এলএলবি। ছবিটি যদি থিয়েটারে মুক্তি না পায়, যদি সিনেমা হলে মুক্তি পেত, তাহলে কি সিনেমা হলের জন্য উপকারী হতো না? অবশ্যই, এটা তো আমিও বুঝতেছি না তারা সিনেমা হলে কেন দেয় নাই। বাট হ্যাঁ, দেয় নাই হয়তোবা তাদের একটা বিগ প্ল্যান আছে, হয়তোবা তারা চাচ্ছে যে একটা অ্যাপকে ফেমাস করতে। কারণ আমাদের থিয়েটারে অনেক মানুষ হয়তোবা এক্স্যাক্ট ভালোবাসাটা দেন একটা প্রডিউসারকে, দ্যাটস ওয়াই হয়তোবা একটা ডিরেক্টর প্রডিউসার অনেক সময় ক্ষিপ্ত হয়ে হয়তোবা দিচ্ছে। আর আমার মনে হয় থিয়েটারটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমি যতটুকু জানি যে তারা ইন্টারন্যাশনালি একটা বিজনেস করতে চাচ্ছে, যে ইন্টারন্যাশনাল একটা বিজনেস করতে চাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে নবাব এলএলবি থিয়েটারে আসলেও ভালো যেত ইনশাল্লাহ। কিন্তু তারা অ্যাপটা, বাংলাদেশেই তো অ্যাপ এটা, তো তারা যদি অ্যাপকে হিট করতে যাচ্ছে, প্রবলেম কি? যেহেতু সিনেমা হল তো অবভিয়াসলি ছবি আসতেছে এখন অনেক, তো অ্যাপও একটা রিলিজ হয়ে যদি হিট হয়, ইন্টারন্যাশনাল ওয়াইজ যদি এটা যায়, তো খারাপ কি? এটা তো ইংলিশ ভার্সনও বের হতে পারে যদি হিট হয়। আসলে ডিপেন্ড করে যে স্টোরিটা যদি ভালো হয়, আর যদি কাজ ভালো হয়, এটা ইন্টারন্যাশনালেও আমার মনে হয় অ্যাপটা হিট হবে, আমার কাছে মনে হয়। একই দিনে কিন্তু পুরো ওয়ার্ল্ডের সবাই হ্যাঁ, রাইট, একই টাইমে দেখতে পাচ্ছে। রিলিজ হচ্ছে। ট্রু, এটাই আমার কথা, যে দেখা গেছে ওরা 16 ডিসেম্বরের ভিক্টরি ডেতে একটা ছবি ওই হিসাবে বানিয়েছে। তো আই থিঙ্ক ওরা যেহেতু এইভাবে সুন্দর করে একটা কনসেপ্টে করেছে, স্পেশালি ট্রেলারটা আমার কাছে দেখে মনে হলো যে একটু ইউনিক কিছু পাবে। কারণ হচ্ছে যে যেহেতু রেপিস্টের কাহিনী, আর বাকিটা পুরোটা দেখলেই বুঝবো যে আসলে এই ছবিটা কতটুকু সুন্দর আর দর্শক কতটুকু অ্যাপ্রিসিয়েট করেছে, তখনই বোঝা যাবে আর কি। যে পাসওয়ার্ড, এই সিনেমাটা কি আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, পাসওয়ার্ড আমার দেখা হয়েছে। পাসওয়ার্ড আমি দেখেছি। পাসওয়ার্ডের গল্পটা একটু ডিফারেন্ট ছিল, অনেক ইলেকট্রনিক টাইপের, লাইক ওরা ইকুইপমেন্ট ট্রাই করে একটু ডিফারেন্ট ওয়াইজে করেছি। স্পেশালি মালিক আফসারি ভাই ছিল, হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, ওনার ডিরেকশন খুবই ভালো। আর আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই ভালো কাজ করেছে। আর ছবিটা অবভিয়াসলি অনেক হিট গিয়েছে। ঈদের সময় রিলিজ হয়েছিল মেবি, হ্যাঁ ঈদের সময় রিলিজ হয়েছিল, অনেক সুন্দর হয়েছে আমি যতটুকু দেখেছি। স্পেশালি আসলে সত্যি কথা এটা আসলে, যে সবাই কিন্তু সাকিব ভাইয়ের উপরই নির্ভর বেশি। যেমন সব সাকিব ভাইয়ের ছবি এখনও পুরান ছবি হলে গেলে আমি দেখছি মোটামুটি ভালো যাচ্ছে। আমি রিসেন্টলি তো আমার ছবি রিলিজ হবে, তো আমি খোঁজ খবর নিচ্ছি, দেখলাম যে পুরান ছবি করোনার ভিতরেও জাস্ট যতটুকুই আসে, কারণ অত বেশিও আসে না, কারণ হচ্ছে যে এই ছবি অনেকবার চলছে, যেহেতু এতবার চলার পরও এই টাইমে মোটামুটি দর্শক হচ্ছে, এটাতেই তারা অনেক স্যাটিসফাই, আর হল মালিকরাও স্যাটিসফাই কিছুটা। তো আই থিঙ্ক সাকিব ভাই একটা ফ্যাক্টর বাংলাদেশের অ্যাজ আ হিরো। তো আমার মনে হয় আরও সাকিব ভাইয়ের মতো আরও কয়েকজন হিরো আসতে হবে, যেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়। এমনিতেই ইন্ডিয়ান ছবি বাংলাদেশে আনতে যাচ্ছে, এরকম নাকি একটা কথাবার্তা চলতেছে। আই থিঙ্ক ইন্ডিয়ান ছবি আমরা বানাতে পারি যদি আমাদের বাজেট ভালো হয়, আর আমাদের ছবি যদি ইন্ডিয়াতে রিলিজ করার একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, সো ওইভাবে যদি করতে পারে, আই থিঙ্ক আমাদের সবারই ভালো হবে।
হ্যাঁ, কালার গ্রেডিং খুব সুন্দর ছিল, সত্যি কথা। স্পেশালি কালার সং গানগুলোও সুন্দর ছিল। আমি নবাবের থিম সংটা খুব ভালো লাগছে আমার। তারপর নবাবের অনেক কিছুই সুন্দর ছিল, যেহেতু সব কিছু বিগ বাজেটের ছিল আর যেহেতু স্পেশালিস্ট সবাই কাজ করছে, তো ভালোই হয়েছে আল্লাহর রহমতে। এক্সেপশনাল ছিল, একটু ইন্ডিয়ান টাইপ ছিল। ক্রু কিন্তু বাইরের ছিল, কিন্তু ইন্ডিয়ান ক্রু ছিল। ও আচ্ছা, এটা তাহলে তো এটার জন্য আরো বেশি ভালো মনে হয় যে ইন্ডিয়ান ক্রু ছিল। আসলে আমি জানতাম না এটা, তো এখন জানলাম। কিন্তু আসলে দ্যাটস ওয়াই আসলে ইন্ডিয়ান কাজ আমরাও পারি, চাইলে অনেক ইন্ডিয়ান কাজ থেকেও ভালো করতে, হয়তো বা আমাদের এফোর্টটা কম থাকে, কিন্তু আমরা ইনশাল্লাহ একদিন আমরা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে আমরা আন্তর্জাতিকভাবে পাসওয়ার্ডের মতো আরও 10টা ছবি যেন আমরা বাংলাদেশে উপহার দিতে পারি। তারপর আবার মালিক আফসারির ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ, মালিক আফসারি ভাইয়া তো ছিল অবভিয়াসলি, এটা তো খুবই, উনি আমাদের একটা লেজেন্ড ডিরেক্টর, তো ওনার প্রশংসা এক কথাই বলতে পারবো, জাস্ট অসাম। আসলে রিলিজ দিচ্ছিল না সবাই, কারণ সবাই দেখতে চাচ্ছিল যে হলে মানুষ আসে কিনা। আসলে দুনিয়াতে খুব বাজে অবস্থা, যে অনেক মানুষ মারা যাচ্ছে, হয়তো আমাদের বাংলাদেশে এফেক্টটা কম দেখে আমরা বুঝতেছি কম, তো সবাই ভয় পাচ্ছে আর সবাই অ্যাকচুয়ালি হলে যেতে যাচ্ছে না, মানুষ বেরই হচ্ছে কম। সো হলের এটা একটা বিনোদনের জায়গা, আর যেহেতু আমাদের করোনার জন্য সবাই একটা ভয়ে আছে, ভয়ে কখনো বিনোদন হয় না, সো দ্যাটস ওয়াই সবাই ভয় আছে। কিন্তু হ্যাঁ, সব কিছু কাটিয়ে 11 তারিখ রিলিজ হচ্ছে বিশ্বসুন্দরী, আর তারপর 18 তারিখও একটা আসতেছে কি জানি ছবি, আর 25 তারিখেও ছবি রিলিজ দিচ্ছি আমি তোমার রাজা তুমি আমার রানী। সো দেখা যাক ভাগ্যে আল্লাহ কি রাখে। নবাবের জন্য আমার অনেক শুভকামনা মন থেকে। আমি দোয়া করি যেন ছবিটা অ্যাপেও হিট হয়, আর অ্যাপটাও যেন হিট হয় ইন্টারন্যাশনালি। আর সাকিব বিয়ান ভক্তদেরকে আমি বলতে চাই যে তারা যেন ছবিটা দেখে ফেয়ার সিদ্ধান্ত দেয় যে কেমন হয়েছে, আর তারা যেন ছবিটা দেখে অ্যাট ফার্স্ট, আর ছবিটা দেখে যেন পাইরেসি না করে কেউ, ওইটার দিকেও খেয়াল রাখে যেন, কারণ এটা অ্যাপে রিলিজ হচ্ছে, চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। তো সবারই উচিত দেশকে ভালোবাসুক, সেকেন্ডলি হচ্ছে যে ফিল্মকে ভালোবাসুক, দেন আপনারা সাকিব খানকে ভালোবাসেন। অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য নবাব এলএলবি টিম অ্যান্ড দেয়ার ফ্যান্স।